আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে পুকুরের চৌবাচ্চা না, আমার বাড়ির চৌবাচ্চার মাছ ধরেছি। সেই মাছটা জ্যান্ত মাছ ধরে কেটে রান্না করে দেখাবো। তো এই যে মাছটা প্রথমে ধরে নিয়ে এসে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। স্কচ ব্রাইট দিয়ে ঘষলে এই মাছগুলো খুব লালা টাইপের হয়, সেগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে মাছটা পুরো আমার ধোয়া হয়ে গেছে, মাছটা পিস পিস করে কেটে নেব। এখানে মাছটা প্রথমে 3 ভাগে ভাগ করে নেওয়া হলো, মাথার দিকটা, মাঝখানটা এবং লেজের দিকটা। বড় মাছ 3 ভাগে ভাগ করে এইভাবে কাটলে কাটার অনেকটা সুবিধা হয়, যেহেতু খুব বড় মাছ ধরতে অসুবিধা হয়ে যায়। তো এখানে মাছগুলো যেহেতু খুব স্লিপ, সেই জন্য ন্যাকড়া দিয়ে ধরে একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে হবে। এই যে মাছগুলো এইভাবে ন্যাকড়া দিয়ে ধরে ধরে আস্তে আস্তে কাটতে হবে। মাছগুলো এইভাবে আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে। মাছটা আম্মা কেটে দিচ্ছে, আম্মা মানে আমার এখানে শাশুড়ি এখানে মাছটা কেটে দিচ্ছে। বড় মাছ আমিও কাটি, কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম বলে আমি ওনাকে বললাম কেটে দিতে, তো উনি কেটে দিচ্ছেন। মাছটা 3 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, এবার আস্তে আস্তে পিসগুলো বার করে নেওয়া হচ্ছে। মাছ কাটাটাও যদিও আমি দেখাই না খুব একটা ভিডিওতে, তো ভাবলাম যে এটা বড় মাছ একটু কাটানো দেখায়। অনেকের হয় যে কি বড় মাছ কাটতে খুব অসুবিধা হয়, তো যদি একটু মাছ কাটাটা দেখানো হয় তো বড় মাছ কাটতে অনেকেরই সুবিধা হবে, কীভাবে কাটা যায় সুবিধা হবে বলে আমি একটু ডিটেলসে দেখালাম। তো এই যে এইভাবে স্লিপ করছিল মাছটা বলে ন্যাকড়া দিয়ে ধরে ধরে আস্তে আস্তে মাছটা কেটে নেওয়া হচ্ছে, পিস করে নেওয়া হচ্ছে। যে লেজের দিকটা কাটা হয়ে গেছে, এবার মাঝখানের দিকটা কাটছে। মাথার দিকটা যেহেতু কাটতে খুব অসুবিধা হয়, সেই জন্য মাথার দিকটা সব শেষে কাটতে হবে। মাছটায় প্রচুর চর্বি হয়েছিল, চর্বিগুলো আলাদা করে নিচ্ছে। আর ডিমও হয়েছিল, মাছটা অনেক বড় মাছ, প্রায় 3.5 কেজির মতো মাছটা ডিম হয়েছিল। তো এই যে পেটির পিসগুলো বার করে নেওয়া হচ্ছে ন্যাকড়া দিয়ে ধরে ধরে। জায়গাটা খুব মেসি হয়ে আছে, প্লিজ আপনারা এগুলো ইগনোর করবেন। মাছ কাটতে গেলে একটু রক্ত টক্ত থাকে, এগুলো আমার দেখে খুব ভয় লাগে, তবুও খাবার জিনিস কাটতে হবে, করতে হবে। তো এখানে আম্মা কেটে দিচ্ছিলো, আমি ভিডিও করছিলাম বলে। মাছটা আস্তে আস্তে কাটছে, যাতে স্লিপ করলে হাতটা কেটে না যায়, সেই জন্য খুব আস্তে আস্তে কাটছে। আমি একটু ডিটেলসেই দেখিয়েছি, আপনারা প্লিজ এটাতে বিরক্ত হবেন না। যদি অনেকেই আছে যারা মাছ কাটতে ভালো পারে না, তাদের একটু ডিটেলসে দেখার যদি সুবিধা হয়, তার জন্য আমি ডিটেলসে দেখালাম। তো এই যে এই বড় গাদার পিসগুলো এবার করে নিচ্ছে। মাছগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নেব। এই মাছগুলো যেহেতু খুব লালা টাইপের মাছ, সেই জন্য মাছগুলোকে গরম জল, নুন আর লেবু দিয়ে ধুলে ভালো হয়। লেবু ধুলে মাছের একটা বাজে স্মেল থাকে, সেটা চলে যায়। আর নুন দিয়ে ধুলে কি হয়, যে মাছের মধ্যে একটা লালা টাইপের ভাব থাকে, সেই লালাটা চলে যায়। আর গরম জলেও মাছ ভালো ফ্রেশ হয়, সাদা টাইপের হয়, খুব ফ্রেশ হয় মাছ, যেহেতু যত ধোয়া যায় ততই ভালো। আর এই টাইপের মাছগুলোতে একটু বেশি লালা লালা টাইপের কেমন যেন একটা পিচ্ছিল পদার্থ থাকে, তার জন্য যেমন ধুয়ে শেষ করা যায় না। তো নুন দিলে এগুলো খুব ভালোভাবে ফ্রেশ হয়ে যায়, গরম জল দিলেও ভালোভাবে ফ্রেশ হয়ে যায়। সেই জন্য মাছগুলোকে আমি ভালো করে যখন ধোবো তখন দেখাবো অবশ্য। নুন দিয়ে গরম জল আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি ধোয়ানোটা আর দেখাইনি, যেহেতু অনেকক্ষণ ধরে ধুতে হয়েছে, ওটা আর দেখাইনি, ধোয়ার পরই দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ধোয়াটা আর দেখাইনি। তো এই যে আমার আমি মাছগুলো ভাগ করেও নিয়েছি, যে কবে কোন দিন কোনগুলো রান্না করব। আর পুকুরের জ্যান্ত মাছ রান্না করলে আমি কি একটু বেশি রান্না করি, জ্যান্ত মাছের টেস্টটা একটু আমার কাছে মনে হয় আলাদা। আর ফ্রিজ করে দেওয়ার পর মাছের টেস্টটা একটু পাল্টে যায়। তো মাছগুলো আমি ভাগ করে নিয়েছি, এবার মাছগুলো রান্না করব। তার জন্য মশলা করে নিয়েছি, এখানে আদা রসুন জিরে লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে এখানে আমার তেলটা শেষ হয়ে গেছিলো বলে পরে আমি অবশ্য আর একটা তেল কেটে নিয়েছি, পরে অ্যাড করেছি। তো এই যে এখানে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, নুন হলুদ অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু একটু জল দিয়ে নুন হলুদ অ্যাড করে আস্তে আস্তে মশলাটা কষালে মাছের টেস্টটা খুব ভালো হবে। আমি এখানে যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এরপর একটু নুনও দিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মাছের সঙ্গে মশলাটাকে আবার ভালো করে কষাবো। এখানে নুন হলুদ যেটা আপনাদের মনে হবে খুব ভালো করে টেস্ট করে বা দেখে বুঝে নেবেন। এটা যেহেতু রান্নাটা সবসময় নিজের আইডিয়ার উপরই হয়, একদম দেখে সম্পূর্ণ মাপ করে হয় না, নিজের আইডিয়াতে মাপ করেই করতে হয়। তো
এইখানে আমি সমস্ত মশলা ভালো করে জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিলাম। মশলাটাকে ঢাকা দিয়ে দেবো যাতে বাজে একটা র স্মেল থাকে সেটা চলে যায়। ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে পুরো মশলাটা সেদ্ধ হয়ে যায়, ভালো গন্ধ ও সেন্টটা খুব ভালো বার হয়, কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মশলাটা কষানো হয়ে পর সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এক পিঠ ভালো করে হতে দেবো। এক পিঠ ভালো হয়ে গেলে ও ভালোভাবে কষানো হয়ে গেলে, ভাজা ভাজা টাইপের হয়ে গেলে, রসটা মরে গেলে মাছের, আমি উল্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আমি মাছের জল দিয়ে দেবো। তবে মাছটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, আর এই মাছগুলো শক্ত হয়, ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে। সেই জন্য আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে মাছটাকে কষাতে পারেন। অন্য মাছ হলে যেমন মাছ নরম হয়, আমি খুব সাবধানে কম নাড়াচাড়া করি, বেশি নাড়াচাড়া করি না, কিন্তু এই মাছগুলো শক্ত হয়, ভাঙার চান্সটা কম থাকে বলে আমি ভালো করেই নাড়াচাড়া করে ভেজে নিই। তো এই যে নাড়াচাড়া মাছটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে, আমি জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে মাছটা ফুটিয়ে ঝোল কমিয়ে ভাজা মশলার গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। জ্যান্ত মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগে না। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঝোলটা আমার ঢাকা খুলে ঝোলটা ফুটলেই আমি দেখে নেবো কতটা ঝোল রাখবো। তারপরে এর উপর ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে আমার জিরের গুঁড়ো থাকে, তার সাথে গোলমরিচ থাকে। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।